वेलकम वेलकम गुड मर्निंग चले दासगुप्त स्टोर्स कलेज स्ट्रीटे और आज के दुर्गा सम्माনের अवार्डगुलो कलेक्ट करब भेतरे गিয়ে একটু আড্ডা করব একটু দেখাবো আপনাকে দোকানটায়। আর আমার খুব ফেভারিট 2022 থেকে শক্তি সম্মান দুর্গা সম্মানের সব যে মেমেন্টো অ্যাওয়ার্ডসগুলো এখান থেকেই যায়। আসুন আমার সাথে। थैंक यू। তাহলে আমাদের এই বছর নিয়ে শক্তি সম্মান দুর্গা সম্মান কত বছর হলো? থার্ড ইয়ার। আমরা 2022 থেকে শক্তি সম্মান আর দুর্গা সম্মান শুরু করেছি আর প্রথম থেকেই তোমার এখানে, তো এটা আমাদের দীর্ঘদিন একটা রিলেশন সম্পর্ক হয়ে গেছে। নিশ্চয়ই। তো এখন আমাকে রেগুলার আসতে হয় না, আগে অ্যাডভান্স করতে হতো, এখন তো এই বছর তো দিয়ে এখন তো অনলাইন মানে পোস্ট কোভিড সবই অনলাইন হয়ে গেছে, তার জন্য অনলাইনে আমাদের বলে দিলে রেডি করা থাকে, শুধু নেওয়ার সময় এসে প্রোডাক্টটা একবার চেক করার জন্য বলি, আদারওয়াইজ ডেলিভারি বললে হয়ে যায়। কিন্তু এই সিপসেল যদি এসে ফিজিক্যালি প্রোডাক্টটা দেখেন সেক্ষেত্রে কোয়ালিটি তার ফিনিশিং জিনিসটা আপনি নিজে বুঝতে পারবেন। আচ্ছা, আর তোমাদের এখানে ধরো কলেজ স্ট্রিটে আসলে একটা ল্যান্ডমার্ক বলো, যেখানে কলেজ স্ট্রিটের এখানে আমাদের ল্যান্ডমার্ক বলতে গেলে আমাদের সামনে থেকে শিয়ালদা স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে সোজা আসলে এমজি রোডের ওপরেই চিত্তরঞ্জন কলেজ হচ্ছে আমাদের এই ওপরটা চিত্তরঞ্জন কলেজ, চিত্তরঞ্জন কলেজের নিচেই শোরুমগুলি। আচ্ছা, দোকানের নামটা হচ্ছে দি দাসগুপ্ত স্পোর্টস। আর আমাদের এখানে ম্যাক্সিমাম গিফটিং আইটেমস আর কর্পোরেট গিফটিংস এই আইটেমগুলোতেই কর্পোরেট আইটেম কাস্টমাইজেশন গিফটিংসটাই বেশি। আচ্ছা, তো থ্যাংক ইউ ভেরি মাচ। আমার নেওয়া হয়ে গেছে, এবার বেরোবো। হ্যালো, দি দাসগুপ্ত স্পোর্টস থেকে আমাদের অ্যাওয়ার্ডগুলো নিয়ে বেরিয়ে গেলাম। কিসের অ্যাওয়ার্ড আপনারা জেনেই গেছেন, দুর্গা সম্মান 2024-এর যে অ্যাওয়ার্ডসগুলো সেগুলো আজকে আমরা কালেক্ট করলাম। আজকে কটা প্যাকেট হয়েছে দেখান, ওখানে সামনে রয়েছে টোটাল 4টে আর এইখানে একটা, মানে টোটাল 5টা প্যাকেট আমাদের। এইবারে যারা দুর্গা সম্মান অ্যাওয়ার্ডই এবারের যারা অ্যাওয়ার্ড পাচ্ছেন তাদের জন্য, এবার টোটাল অ্যাওয়ার্ড পাচ্ছেন হচ্ছেন 22 জন, তাদের জন্য এই অ্যাওয়ার্ডটা রেডি হয়ে গেল। তো এটা একটা জার্নি, মানে আমার এই দাসগুপ্ত স্পোর্টসে আমার আশাটা 2022-এ যখন আমি প্রথম অরিজিৎ অফিসিয়ালের তরফ থেকে ঠিক করি যে আমি এই অ্যাওয়ার্ড শোটা শুরু করব, তখন কলেজ স্ট্রিটে আসি যে কোথায় পাওয়া যায় অ্যাওয়ার্ডগুলো, মেমেন্টো কোথায় পাওয়া যায়। প্রথম বছর জানি না অতটা কিছু, তো মনে হলো যে কলেজ স্ট্রিটেই তো পাওয়া যায়, তাহলে একবার গিয়ে দেখি। ঘুরতে ঘুরতে হঠাৎ ছোট্ট একটা দোকান মনে পড়লো, যে ঢুকি দেখি এখানে একবার বাজেট কী ধরনের আছে সেগুলো একটু চেক করি। করতে গিয়ে প্রথম সম্পর্কতেই ওদের সাথে একটা রিলেশন তৈরি হয়ে গেল। আর আমি বরাবরই একটু সম্পর্কটাকে জোর দিই সবসময়, কারণ আমার মনে হয় আমাদের জীবনে, এবং আপনারা জানেন যারা অরিজিৎ অফিসিয়াল আমার মেন চ্যানেলটা বা আমার মেন ইউটিউব চ্যানেলটার সাথে যুক্ত আছেন, যে আমার কাজটাই হচ্ছে রিলেশন ভিত্তিক। 2017 অরিজিৎ অফিসিয়াল আমার যে কোম্পানিটা তার জন্ম, এবং তারপরেই জন্ম হচ্ছে অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আর অরিজিৎ অফিসিয়াল ব্লগ যেটা আপনারা এই ব্লগে দেখছেন সেটা খুবই রিসেন্টলি শুরু করেছি। কেন আমি বারবারই বলি, আমার মনে হয়েছিল যে আমি কি করি না করি একটু মানুষের সাথে ট্রাভেল করি, শেয়ার করি, এটা আমার নিজেরও ভালো লাগে যে আমি এগুলো করছি। তো সব কিছুর পেছনে প্রচুর হার্ডওয়ার্ক থাকে। তো প্রত্যেক বছর দুর্গা সম্মান আর শক্তি সম্মানের পর আমি যখন চেক করতে যাই আমার ওয়েটটা দেখি 1-2 কেজি বাড়ে না, কমে যায়। তো বোঝা যায় যে পরিশ্রম করছি। তো এই যে পরিশ্রমটা করি, তো সেটার জন্য আমার মনে হয় যে আমাদের সাকসেস স্টোরিটা এখান থেকেই ডেভেলপ করে। সাকসেস তখনই সম্ভব হয় যখন আমরা হার্ডওয়ার্কটা করব। হার্ডওয়ার্ক না করলে, বা আমরা যদি ভাবি জীবনে শর্টকাট করব, শর্টকাটে কখনো সাকসেসফুল হয় না। এবং যারা মানে আমাকে প্রত্যেক বছরে শক্তি সম্মান ক্ষেত্রে বা দুর্গা সম্মানের ক্ষেত্রে আমার নেওয়ার ক্ষেত্রে একটা প্রসেস আছে, এবং সেই প্রসেসটার ক্ষেত্রে আপনারা যারা অ্যাওয়ার্ড পেয়েছেন বা জানেন, তারা এখানে আমাকে 1 টাকার এখানে কোনো ফর্ম ফিল আপ করার বিষয় থাকে না। এটা আমি খুব প্রাউডলি বলতে পারি। যে হার্ডওয়ার্কটা করি বা আমার যে সাপোর্টটা আছে সেটা হচ্ছে আমার সাকসেস পিলার আর স্ট্রেংথ পিলার বলতে গেলে আমার স্পন্সরস। তারা শুধু আমার সাথে অ্যাওয়ার্ড শোতে নয়, সারা বছর আমার যে সেই প্রজেক্টসগুলো হয় আমার মেন চ্যানেলে অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে, তারা সব সময় আমায় বলে, দাদা আপনারা ভালো কাজ করুন, আপনি আনকমন কাজ করুন, আমরা আপনার সাথে আছি।
তো তাদের এই ইন্সপিরেশন, তাদের এই মেন্টাল স্ট্রেংথের জন্যই আজকে হয়তো আমি যে জায়গায় এগোতে পারছি বা 2024-এর দুর্গা সম্মান আবার নিয়ে আসতে পারছি। তো এটা একটা দীর্ঘদিনের সম্পর্ক। কিছু ব্র্যান্ডস বহু বছর 2022 থেকে আমার সাথে আছে, কিছু ব্র্যান্ডস প্রত্যেক বছর অ্যাড হয়, কিছু ব্র্যান্ড খালি দুর্গার সম্মান 2024-এর জন্য এসছে, এবং আমি আশা করব সেই ব্র্যান্ডগুলো হয়তো আমার সাথে একটা লং টার্ম জার্নি শুরু করবে। তারা আমার বুঝবে, জানবে, আমার কাজকে দেখবে। সো ইটস আ লং টাইম প্রসেস, যেটা আমরা একে অপরের সাথে থেকে করি। আর এই বছরে যারা 22 জন অ্যাওয়ার্ডিজ, মানে আমার কাছে ধরুন 22টা অ্যাওয়ার্ড, 22 জন অ্যাওয়ার্ডি, 22টা একটা সংখ্যা, 1 2 3 থেকে 22 গোনা। তো এই 22 জনের কোনো, আমার কাছে তারা দুর্গা। তাদের এ সিনিয়র, ও জুনিয়র, ওর পোটেনশিয়াল বেশি, আমার ওই মেরিটে কিন্তু আমি অ্যাওয়ার্ড শো দিই না, আমার কোনো ওই মেরিটটাই আমি কালেক্ট করি না। আমার কাছে আছে তাদের লাইফ টাইমে তাদের নানা রকম এক্সপিরিয়েন্স, অনেক কিছু দিয়েছেন সোসাইটিকে, অনেক কিছু লড়াই করে তারা দেখানোর চেষ্টা করছেন, শিখিয়েছেন। সেই জায়গা থেকে তৈরি হয় 22টা সংখ্যা একটা, কিন্তু এরা 22 জনের প্ল্যাটফর্মটার চেয়ে ইকুয়াল একটাই প্ল্যাটফর্ম, দ্যাট ইজ দুর্গা সম্মান 2024। তো প্রত্যেক বছরের মতন এবারও আমাদের ইভেন্টের পর, কেন আমাকে অনেক রিকোয়েস্টও আসে যে আমরা ইভেন্টে আসতে চাই, কিন্তু এখনও আমার একটা লিমিটেশন অফ গেস্টকে আমরা ইনভাইট করি, আমরা ইটস নট ওপেন টু অল, সবাইকে এখনও করে উঠতে পারছি না, স্পেস প্রবলেম, অনেকগুলো লজিস্টিক প্রবলেম এখনও আছে, বাজেটিংয়ের ক্ষেত্রেও একটা প্রবলেম থাকে। তো গাছটা আস্তে আস্তে বড় হচ্ছে, তো একদিন হয়তো বড় হবে, আরও বড় হবে, এবং সেখানে হয়তো আমার ওপেন স্পেস সবাইকে আমি অ্যাকোমোডেট করতে পারবো। যাদেরকে আমি করতে পারলাম না আমাকে ক্ষমা করে দেবেন, এখন হয়তো পারছি না, হয়তো কোনো একদিন আমি নিশ্চয়ই পারবো দেখার জন্য। কিন্তু আপনাদের ইভেন্টটা আমি পুরো দেখাবো, অফলাইনে দেখাবো, যে আমার পুরো ইভেন্টটা অনলাইন শ্যুট হয়, তারপরে এটা অফলাইন এডিট হয়। তো যেহেতু 4 তারিখে দুর্গা সম্মান, তারপরে একটা গ্যাপ থাকবে, পুজো পড়ে যাচ্ছে 9 তারিখ থেকে। তো সবাই আপনারা নিশ্চয়ই কেনাকাটা, পুজোটা একটা ওকেশন, ফেস্টিভ্যাল শুধু না, এটা একটা ইকোনমিক্যালি, ফিনান্সিয়ালি অনেক মানুষের লড়াই, গ্রোথ, স্ট্রাগল, অনেক একটা কী বলবো, একটা জার্নি, অনেক আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে মানুষের জীবনের জার্নি। আর এই ওকেশনগুলো আমাদের সবসময় মোটিভেট করে কিছু করার জন্য, এগিয়ে যাওয়ার জন্য, ফিনান্সিয়ালি, বিজনেসিয়ালি, সব কিছুর দিক দিয়ে। তো আপনারা সবাই পুজোটাকে খুব সুন্দর করে, ভালো করে কাটান। জীবনে ক্রাইসিস থাকবে, লড়াই থাকবে, সাকসেস স্টোরিটা ভুলে যাবেন না, পজিটিভিটি নিয়ে থাকুন, আর পজিটিভ জিনিসকে এগিয়ে দেওয়ার চেষ্টা করুন, স্প্রেড আপ করুন। আর পুজোর পরে আমরা আশা করব 15 তারিখের মধ্যে আমি পুরো ইভেন্টের ভিডিওটা, ওটা আমার মেন চ্যানেলে, অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেলেই আসবে, দেখতে ভুলবেন না। আজকের জার্নিটা, আজকের থটসটা দুর্গা সম্মানের এন্ডিং প্রসেসের মধ্যে রয়েছে। দেখতে দেখতে 4 তারিখও চলে আসবে, প্রায় অলমোস্ট 2 মাস ধরে আমি এবং আমার টিম, আমরা খুব হার্ড অ্যান্ড সোল চেষ্টা করছি এটাকে বেস্ট আমাদের তরফ থেকে দেওয়ার, আমাদের ক্ষমতা অনুযায়ী। সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, অরিজিৎ অফিসিয়াল ব্লগটাকে সাবস্ক্রাইব করবেন, ভালো জিনিসকে শেয়ার করুন, স্প্রেড করুন। আর আমার যে মেইন চ্যানেলটা, অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা, ওটাও দেখতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।